জিপটা দেখি কি অবস্থা। আমার সাথে ফুটবল খেলার জন্য ফুটবলটা নিয়ে এসেছে। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। বাবা আকাশটা দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। একটা হালকা শীত একটা ওয়েদার আছে, যেটা ভালো লাগছে। যা গরম আছে একটু এরকম শীত মানে একটু থাকলে ওয়েদারটা ভালো লাগে, না হলে একটু বেশি গরম হয়ে যাবে। বাপরে বাপরে, আমি জানি না ওয়েদারটা কত এসেছে। নেটের জন্য ওয়েদারটা তো বোঝা যাবে না। এই বাজে অ্যারাউন্ড 7:25 কি 30 মতন বাজে। এই জাস্ট একটু আগে না, অনেকক্ষণ আগে 7টার সময় উঠেছিলাম। তারপরে এদিক ওদিক করতে করতে আলটিমেটলি এই 7:30টায় উঠলাম। এই জাস্ট ব্রাশটা করলাম। মাম্মামকে এই তো খাওয়াবে এখন শ্রাবণী। চাটা বানাচ্ছে, হয়তো দিয়ে দেবে চা একটু পরে দিয়ে দেবে। চাটা খেয়ে তারপর মাম্মামকে ড্রপ করে দেবো। ওয়েদারটা কিন্তু আজকে বাপরে বাপ, মানে এমন করেছে না জানি যখন তখন বৃষ্টি নামতে পারে। সুন্দর ভালো ওয়েদারটা। ওই একটা রোদ হওয়ার থেকে এইরকম ওয়েদার থাকাটাই বেটার। হার্ডলি হয়তো ঘন্টা দেড় কি 2-2.5 ঘন্টাই হয়তো ঘুমিয়েছি রাতে, তার মধ্যেই উঠেছি। হ্যাঁ তাই না, না 2 ঘন্টাও হয়তো ঘুমাইনি। হ্যাঁ 2 ঘন্টাও হয়তো ঘুমাইনি আমি রাতে। ঘন্টা দেড়েক হবে খুব জোর ম্যাক্সিমাম। এনিওয়েজ ঠিক আছে, মাম্মাম চাটা খেয়ে ফ্রেশ হয়ে একবার মাম্মামকে ড্রপ করে দিয়েছি, তারপরে কথা হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। চলুন দিনটা শুরু করা যায়। ওরকম করে না, আর তো কটা দিন স্কুল, তারপরেই তো লম্বা ছুটি। যাবো না করলে হয়? হ্যাঁ তুই তো গুড গার্ল রে মা। চোখ চুল করে না, তুই চোখ ধর, তুই চোখ ধর। আচ্ছা ঠিক আছে, চলো চলো। মাম্মাম পেছনে বসে আছে। ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে, ভালো ইন দ্য সেন্স মানে গতকালকেও এরকম ছিল, সরি এরকম ছিল, মানে এরকম এতটা ছিল না, রোদ ছিল হালকা, মানে আজকে এরকম মাত্রাটা রোদ ছিল না। প্রত্যেক দিন গাড়িটা না মুছলে জানি না আমারই কাছে এত ধুলো পড়ে কেন বুঝি না, সাদা হয়ে আছে। ওয়েদারটা কিন্তু একদম মানে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই, কারণ ওয়েদার ফোরকাস্ট আমি তো খুব ফলো করি। তো সেরকম বৃষ্টি হওয়ার কোনো চান্সেস কি দূর দূরান্ত সেরকম কিছু নেই। ইভেনচুয়ালি উল্টো আরও ছিল যে এপ্রিল টু জুন সিভিয়ার থেকে সিভিয়ারেস্ট চলবে। খেলা দেখাবে এবার, অবভিয়াসলি খেলা দেখাবে। ডিসেম্বর শেষ না হতে জানুয়ারি শেষ হতে না হতেই ফ্যান চালাতে শুরু হয়ে গিয়েছে। যাই হোক, স্কুল চলে এসছে মাম্মামের, ড্রপ করে দিই ফার্স্টে, তারপরে কথা হচ্ছে। যেটা বলছিলাম তখন, এবার তো খেলা দেখাবেই। খেলা দেখাবে তো অফকোর্স, মানে প্রতি বছরই কম বেশি থাকে, আগে গরম পড়ে যায়, বাট এবারটা একটু মানে রেয়ারেস্ট খুবই বাজে হয়েছে। মানে জানুয়ারি মাস, মিড অফ দ্য জানুয়ারি থেকেই অলমোস্ট ফ্যান চলা শুরু হয়ে গেছে। এটা কোনোবার হয় না, কোনো বছরই হয় না। আগে একটা টাইম ছিল মার্চ, মানে দোলের পরে দোল অবধি তো একটু কম বেশি ঠান্ডা থাকতো, বাট এবার তো মানে যাচ্ছাতাই অবস্থা হবে। হিট ওয়েভ মানে একেবারে খেলা দেখিয়ে দেবে এবার। আজকে যাই না পার্কিং এত গাড়ি কেন। আমি স্কুলের অনেকটা আগে রাখি, একদম গেটের সামনে গাড়ি রাখি, বাট আজকে অনেক পিছিয়ে রাখতে হলো। এখন 2 নম্বর গেটের সামনে রাখতে হলো গাড়িটা। চারিদিকে শুধু বাস যাচ্ছে, মানে এগুলো যদিও স্কুল বাস, পরপর এগুলো সব স্কুল বাসেই যাচ্ছে। ওই মাধ্যমিকের জন্য, ICSEর জন্য খুব সম্ভবত রিস্কেডিউলিং হচ্ছে বাসগুলোর। এক তো স্কুলের এই 15-20টা বাস, তার মধ্যে এখানেই বাস স্ট্যান্ড। বাপরে বাপ, এই যে পর লাইন দিয়ে এখন সব এগুলো যেমন স্কুল বাস, আর পেছনে বাস স্ট্যান্ড যে বললাম, পেছনের বাসগুলো সব এই বাস স্ট্যান্ডের বাস। এখানে বাস, আবার আমার এইদিকেও পেছন দিকেও বাস আছে। থাকলেও সকালে যেরকম বললাম একটা হালকা ঠান্ডা ছিল, বাট এখন তো গাড়িতে উঠে দেখে আমার হচ্ছে ভালোই গরম লাগছে। তারপরে বাপ, গাড়িটা তো ঘুরিয়ে নিলাম, বাট সামনে যা বিশাল বড় বাসের লাইন, ততক্ষণে বাসের লাইন ক্লিয়ার হবে, আর ততক্ষণে আমি বেরোবো। দেখাচ্ছি পরপর সব বাসের লাইন, বাসগুলো দাঁড়িয়ে আছে, কীভাবে যে যাবো আমি সেটাই ভাবছি। যাই হোক, ক্লিয়ার হয়ে যাক, তারপরে বাড়ির দিকে এগোই।
ঘুম থেকে কখন উঠেছো তুমি? হে 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 হে, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। ঘুম থেকে উঠেই তুমি তোমার বারান্দায় চলে গিয়েছো, বারান্দা দিয়ে টা 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 করছো, টা 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 টা। হ্যাঁ, ওখানে গিয়ে সবাইকে টা 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 করে। আমাকে প্যান্ট পরতে দেখেছে, মামামকে আনতে যাবো, টা 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 করে যাচ্ছে। টা 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 টা। হ্যাঁ, টা 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 টা। আমি গিগিকে আনতে যাবো এক্ষুনি। গিগি আস্তে আস্তে। বাবা কে দিয়েছে চকলেটটা? রোজ রোজ ওর কাছ থেকে চকলেট নিস, তুই ওকে কবে চকলেট দেবে? তোকে তো চকলেট দিয়ে তুই খেয়ে নিস, ঠিক আছে? আমি চকলেট দিয়ে দেবো, ব্যাগের মধ্যে রেখে দেবো, তুই কালকে দিয়ে দিস, ওকে? ঠিক আছে, রেখে দেবো। ওটা ঢুকিয়ে চেন বন্ধ কর, চেন বন্ধ কর। ঠিকই, কি যে ভালো টেস্টি। তোকে তো কোনোদিন চকলেট দেওয়াই হয় না, সে তো ঠিকই, আমি তো জানি। কি কালার? গোল্ডেন, ওই যে সিনিকা ডাকে তোকে, ব্রাউন ব্রাউন আছে। তোকে আমি কালকে চকলেট দিয়ে দেবো, তুই ওকে এই সিনিকা বলি শাড়িলাকে চকলেট দিয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, রোজ রোজ চকলেট নিচ্ছি ওর কাছ থেকে, তুইও তো চকলেট দিবি, তাহলেই তো না ফ্রেন্ডশিপ হবে। তাই? কার সাথে মারামারি করেছে দাদারা? ওলা দুইজন, কালা দুইজন, ওলা দুইজন। আচ্ছা, আজকে কি পড়িয়েছে রে মাম্মাম? আজকেও তো ড্রয়িং টিচার আসবে, ড্রয়িং টিচার আসবে। তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে নিস, লেট করিস না, কারণ ড্রয়িং টিচার কিন্তু 1:30টার মধ্যেই ঢুকে যাবে। হোমওয়ার্ক তো এর আগের দিন দেয়নি। 1:30 থেকে 2:30 অব্দি ড্রয়িং টিচার 1 ঘন্টা করায়, 10 মিনিট হয়ে গেলেই ছটফট ছটফট শুরু করে তোর টিচার। এত তাড়াহুড়ো, 10 মিনিট হয়েছে, এত তাড়াহুড়ো যে কি দিয়েছে না দিয়েছে আমাকে তো কিছুই বলো না। আমিও ঠিক দেখে বুঝতে পারলাম না হোমওয়ার্ক দিয়েছে কি না দিয়েছে। যাই হোক, আমি তো তাও একটা দুটো করিয়েছি, একটা দুটো না, হ্যাঁ দুটোর মতন, 2 কি 3টে করিয়েছি ড্রয়িং। অ্যাকচুয়ালি কি ড্রয়িং আদৌ হোমওয়ার্ক দিয়েছি কিনা সেটা লিখেও দেয়নি ক্লিয়ারলি, সেরকম কিছু বুঝতেও পারছি না। বাট যাই হোক, আজকে এলে বলবো যে আপনি তো কিছু বলেননি, তাই কিছু হুয়া ভি নেই। হয়ে গেছে, হয়ে গেছে, আন না রে, চল মামাম আয় না। তাহলে আমি তুই থাক, আমি লিফটে চলে গেলাম, তুই সিঁড়ি দিয়ে আস। মামা মায়ের দিকে ঝামেলা করিস না। লাল্লা তুই আবার গাছের থেকে ফুল ছিঁড়ে দিস? কেন বলেছি না মা, গাছের এরকম করে হাত দিতে হয় না, ব্যথা লাগবে গাছেরও। তোর যদি এরকম করে চুল টানে তোর ব্যথা লাগে না? তাহলে এরকম করে কখনো গাছের চুল টানবি না, চুল টানবি না বলছি, ফুল ছিঁড়বি না। স্কেচ পেন দিয়ে কি করেছে, একটু এদিক ওদিক চোখ হতেই মুখ একদম নীল করে দিয়েছে। জিপটা দেখি, জিপটা জিপটা দেখি, কি অবস্থা। স্কেচ পেন দিয়ে একদম মুখটা যা তা করেছে। সাবান দিয়ে স্নান করাতে হবে মুখের ভেতরে। ফার্স্ট করে নিই, বাচ্চা দুটো স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ ওই 1:30টার সময় মাম্মা যেহেতু ড্রয়িং টিচার আসবে, তাই তাড়াতাড়ি 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো ব্রেকফাস্টে আজকে করেছে আলুর পরোটা, একটা করেই আলু পরোটা, সাথে আলু ভাজা আর একটা এই লঙ্কার আচার। লঙ্কার আচারটাতে খেতে বেশি ভালো লাগে। চা ফা তো বানিয়ে দিয়েছে মাসিমা, জাস্ট একটু আগেই বেরোলো। তো এনিওয়েজ ব্রেকফাস্টটা করে নিই ওর স্যার আসার আগেই। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঢাকঢোল, ঢাকঢোল এই ভাঙবে, ঢাকঢোল বাজানো না ফাটাবে ঢোলটাকে বুঝে পাচ্ছি না। ঢাকঢোল বাজানোর টাইমে গিয়ে মামামের স্যার তো ফোন করে বললো যে একটু লেট হবে আসতে, ততক্ষণ এরা একটু ঢাকঢোলই বাজিয়ে নিচ্ছে। বনু বনু বো আসতে ফাটবে কিন্তু, হ্যাঁ এটা খায় না, মুখে দেওয়া, এটা মুখে দেওয়ার জিনিস। ব্রেকফাস্টটা যা হয়েছে সিম্পলি অসাম। আলুর পরোটার সাথে আলু ভাজা আর ওই লঙ্কার আচার ঝাল দিয়ে সাথে চা, মাইন্ড ব্লোয়িং। বিছানাটা দেখে কি সুন্দর লাগছে, টান টান চাদর বালিশগুলো খুব সুন্দর করে সাজানো আছে।
15 মিনিট পরেই আমি দেখাবো এটা কি কন্ডিশন হবে। লাঞ্চটা একবার দেখে নিই, মাছের মাত্র অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছে। একবার লাঞ্চটা দেখে নিই কী করেছে আজকে। এই হচ্ছে কিচেন, এটাতে তো ভাত আছে, সরিয়ে রাখি। পাঁপড় ভাজা মাসিমা বলেওছে, যদিও ভেজিটেবলস নেই, ভেজিটেবলস সব শেষ হয়ে গিয়েছে। ভাতের সাথে এই ফুলকপির তরকারি, নিরামিষ আলু ভাজা যেটা খেয়েছিলাম ওই আলু পরোটার সাথে। আলু পরোটাটা যে দুটোই বানিয়েছিল। আচ্ছা, এখানে বেগুন ভাজা। আর এখানে ডাস্টবিন হাত দেয় না, যাও তালিকা। ছি 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 ছি, যাও ওদিকে, যাও ওদিকে। বলবো মানে একটু এদিক ওদিক চোখ করলেই আর যা হয়। সাথে জানি না কি আছে। ও আচ্ছা, পনির করেছিল, পনিরের তরকারি। বা পনিরের তরকারি তো বেশ ভালোই লাগছে, লাল লাল করে আলু দিয়ে করেছে। তো এই হচ্ছে লাঞ্চ, যেটা ডিনারও হবে। বেসিক আর কি করবো ভেজের মধ্যে, বেশি পদ ভেজ। অ্যাকচুয়ালি এত ভেজ খেয়েছি, মানে সপ্তাহে প্রায় 4 দিন করে, হাতটা ধুয়ে 4 দিন করে ভেজ খাচ্ছি। তার মধ্যে বেশি পদ করেও কোনো লাভ নেই, কারণ মুখ একদম মানে মেরে গিয়েছে ভেজ খেতে খেতে। আর কি করবো, তাই বেশি পদ করলেও যে আবার বিশাল ভালো খাবো সেরকমও কিছু না। যা আছে অল্পের মধ্যে কোনো রকম গিলে নেই। আর এখন কয়েকদিন লাস্ট 2-3 দিন ধরে ভাতই খাচ্ছি, কারণ এই ভেজ দিয়ে আর রুটি টানা যাচ্ছে না, মানে একদম মুখ একদম বিশাল হয়ে গিয়েছে। তো লাস্ট কিছুদিন ভাত খাই, তারপরে না আবার রুটিটা কন্টিনিউ করবো। যেহেতু রুটি অলমোস্ট 1 বছর ধরেই খাচ্ছি, ভাতের সাথে রুটি আছে একদম পুরোপুরি। তো কয়েকদিন ভাত খাই, তারপরে না রুটি আবার স্টার্ট করে দেবো। আমার আলমারির ভেতরে কি আছে তোমার? হ্যাঁ, কি করছো আমার আলমারিতে? দিদি নেই এখন, তুমি একা একাই বাদরামি করবে নাকি? সব টেনে টেনে বের করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কি? লাঞ্চ টাইম, ভাত না, আমি ভেবেছিলাম যে ভাত হবে এত, তারপরে না দেখছি রুটি করেছে। তো রুটি ওই পনিরের তরকারি, ভেজ ডাল, মানে ডাল ফুলকপি দিয়ে একটা কাইন্ড অফ একটা সামথিং কিছু করেছে, আর আলু ভাজা আর বেগুন ভাজা তো আছে। তো আমি ভেবেছিলাম ভাত হবে এত, বাট ভাত না, রুটি করেছে। তো ঠিক আছে, চলো কালকে না ভাত খাওয়া যাবে আর কি, কিছু করার নেই, এই চলবে কিছু বেশ কিছু। আর এটা সরাস না, পারবি না তুই, এটা এত ভারী চেয়ার তুই সরাতে পারবি না। দেখি ড্রয়িং সেট চলে গেল, সামনে দোর জন্যে বালতি। আচ্ছা, এই কালারটা তো খুব সুন্দর হয়েছে, জানি না এটা ও করেছে কি না। এই কালারগুলো খুব সুন্দর হয়েছে। যাই হোক, স্টেপ 1 2 3 করে। কোনটা? এটা তুই করেছিস? তুই করলে তো বাইরে রং চলে যায়, এত সুন্দর করে ড্রয়িং করেছিস। ঠিক আছে, 4টে হোমওয়ার্ক দিয়েছে, করে দেবে। হোমওয়ার্কগুলো করতে পারবি তো? 3টা আর এখানে 4টা হোমওয়ার্ক দিয়েছে। ঠিক আছে, আজকে সামনে দোল জন্যে এই রঙের বালতি, পিচকারি এসব দিয়েছে, খুব সুন্দর করে ড্রয়িং করেছে। বাথরুমের ফ্ল্যাশটা আবার খারাপ হয়ে গিয়েছে, মানে মাস কয়েক আগেই তো খারাপ হয়ে গিয়েছিল, আবার খারাপ হয়ে গিয়েছে। প্রায় এরকম 700-800 টাকা লেগে গেল ফ্ল্যাশটা ঠিক করতে। জানি না ভেতরে দিয়ে কি করে ভেঙে যায়। ওই আরবার ক্ল্যাব থেকে এসেছে, ঠিক করছে। তো আশা করি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দুষ্টুমি তো চলেই যাচ্ছে। আসো আসো আসো, ও আমার সাথে ফুটবল খেলার জন্য ফুটবলটা নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পা দিয়ে খেলতে হয়, পা দিয়ে পা দিয়ে পা দিয়ে।